এই ক্লাসটিতে আমরা যে কোশ্চেন আনসারগুলি নিয়ে আলোচনা করব সেগুলি তোমাদের আইসিডিএস এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো চলো তাহলে এবার কোশ্চেন আনসারগুলো দেখে নেওয়া যাক। ফার্স্ট কোশ্চেনটি আছে আইসিডিএস মানে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস এটি কবে চালু হয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি 2 অক্টোবর 1975 সালে। নেক্সট কোশ্চেন আইসিডিএস এর একটি প্রধান উদ্দেশ্য হলো অপশান এ শিশুর পুষ্টি ও সামগ্রিক বিকাশ নিশ্চিত করা, বি শিল্প উন্নয়ন, সি কৃষি উৎপাদন বৃদ্ধি, ডি রেল পরিবহন উন্নয়ন। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ শিশুর পুষ্টি ও সামগ্রিক বিকাশ নিশ্চিত করা। কোশ্চেন নাম্বার 3, নিচের কোনটি সুষম খাদ্যের বৈশিষ্ট্য? অপশান এ শুধু প্রোটিন থাকে, বি শুধু কার্বোহাইড্রেট থাকে, সি সব প্রয়োজনীয় পুষ্টি উপাদান সঠিক পরিমাণে থাকে, অপশান ডি শুধু ভিটামিন থাকে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি সব প্রয়োজনীয় পুষ্টি উপাদান সঠিক পরিমাণে থাকে। আসলে সুষম খাদ্যের সংজ্ঞাটা আমরা যদি একটু দেখি তো সেখানে দেখব যে খাদ্যের যে প্রধান 6টি উপাদান মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ এবং জল, এই 6টি উপাদান যে খাবারের মধ্যে থাকবে সঠিক পরিমাণে সেটাকেই বলা হয় সুষম খাদ্য। তো সেই জন্য এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি। আর অনেক সময় সুষম খাদ্যের এক্সাম্পল হিসেবে পরীক্ষাতে আসে, তো সেইভাবে সুষম খাদ্য পাওয়া যায় না। তবে যদি সেখানে অপশান দুধ অথবা ডিম থাকে তো দুধ থাকলে দুধ করবে আর ডিম থাকলে ডিম করবে, এই দুটিকে মূলত সুষম খাদ্য হিসাবে ধরা হয়। যদিও দুধের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকে না আর ভিটামিন সি থাকে না, এবং ডিমের মধ্যেও সমস্ত কিছু সম্পূর্ণরূপে ঠিক থাকে না, তবুও ধরা হয়। কোশ্চেন নাম্বার 4, শিশুর টিকাকরণ কর্মসূচির উদ্দেশ্য কী? অপশান এ শিশুর উচ্চতা বৃদ্ধি করা, বি সংক্রামক রোগ থেকে সুরক্ষা প্রদান করা, সি ক্ষুধা বৃদ্ধি করা, ডি ওজন কমানো। রাইট অ্যান্সার অপশান বি সংক্রামক রোগ থেকে সুরক্ষা প্রদান করা। সংক্রামক রোগ বলতে যেমন পোলিও, হাম, যক্ষ্মা ইত্যাদি। কোশ্চেন নাম্বার 5, আইসিডিএস এর পূর্ণ রূপ কী? অপশান এ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, বি ইন্ডিয়া চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, সি ইন্টিগ্রেটেড চিলড্রেন ডেভেলপমেন্ট সিস্টেম, ডি ইন্টারন্যাশনাল চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। কোশ্চেন নাম্বার 6, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? অপশান এ রিকেট, বি রাতকানা, সি বেরিবেরি, ডি স্কারবি। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি স্কারবি। এবং রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে, আর ভিটামিন এ এর অভাবে হয় রাতকানা, এবং ভিটামিন B1 এর অভাবে হয় বেরিবেরি রোগ। কোশ্চেন নাম্বার 7, নবজাতকের জন্মের 1 ঘন্টার মধ্যে কি করানো উচিত? অপশান এ মধু খাওয়ানো, বি গরুর দুধ খাওয়ানো, সি মাতৃদুগ্ধ খাওয়ানো, ডি শুধু জল খাওয়ানো। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি মাতৃদুগ্ধ খাওয়ানো। এই যে প্রথম যে মাতৃদুগ্ধ সেটি হচ্ছে যে হলুদ রঙের হয়, সেটাকে বলা হচ্ছে কলোস্ট্রাম, আর এতে প্রচুর পরিমাণে IgA অ্যান্টিবডি থাকে, যেটা শিশুর পরবর্তীতে তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা বৃদ্ধিতে সহায়তা করে। নেক্সট কোশ্চেন নাম্বার 8, নিচের কোনটি প্রোটিন সমৃদ্ধ খাদ্য? অপশান এ চাল, বি ডাল, সি চিনি, ডি তেল। এই ক্লাসটি তোমাদের কেমন লাগছে জানিও, ভালো লাগলে অবশ্যই ক্লাসটিকে লাইক করে দিও। আর এই ক্লাসটি তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই অবশ্যই ক্লাসটিকে শেয়ার করে দিও। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ডাল। এছাড়া চাল হচ্ছে শর্করা বা ফ্যাট সমৃদ্ধ খাদ্য, এবং চিনিও শর্করা সমৃদ্ধ খাদ্য, শর্করা জাতীয়
এবং অপশান ডিতে যে আছে তেল, এটি হচ্ছে ফ্যাট বা স্নেহ পদার্থ সমৃদ্ধ খাদ্য। কোশ্চেন নাম্বার 9, গর্ভবতী মহিলাদের রক্তাল্পতা মানে অ্যানিমিয়া প্রতিরোধে সাধারণত কোন ট্যাবলেট দেওয়া হয়? অপশান এ ক্যালসিয়াম, বি আয়রন ও ফলিক অ্যাসিড, সি ভিটামিন সি, অপশান ডি ভিটামিন ডি। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি আয়রন ও ফলিক অ্যাসিড, এই ট্যাবলেটটা দেওয়া হয়। কোশ্চেন নাম্বার 10, রক্তের লোহিত কণিকা মানে লোহিত রক্তকণিকা আরবিসি তৈরিতে কোন খনিজ গুরুত্বপূর্ণ? অপশান এ ক্যালসিয়াম, বি জিঙ্ক, সি আয়োডিন, ডি আয়রন। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি আয়রন। এই যে আয়রন, এটি হচ্ছে লোহিত রক্তকণিকায় অবস্থিত যে হিমোগ্লোবিন নামক প্রোটিন তার প্রধান উপাদান, যা কী করে না শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পরিবহনে সহায়তা করে। এবং যদি অন্য খনিজ মৌলগুলো একটু দেখি, তো ক্যালসিয়াম মূলত কী করে হাড় এবং দাঁতের গঠন, তাছাড়া রক্ত তঞ্চনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং জিঙ্ক হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং কোষ বিভাজন এই সমস্ত কাজে সাহায্য করে। এছাড়া থাইরয়েড গ্রন্থির যে সঠিক কার্যকারিতা নিয়ন্ত্রণ করা সেটি হচ্ছে আয়োডিন। এই আয়োডিনের অভাবে আমাদের কি হয়, গলগণ্ড রোগ হয়। আজকের ক্লাসে যেরকম কোশ্চেন আনসার দেখলে, তো এই ধরনের কোশ্চেন আনসার আজকে আমাদের এটা ফার্স্ট পার্ট ছিল। তো এই ক্লাসটা আমি একটা সিরিজ আকারে পরপর পার্ট 1, 2 এইভাবে আমাদের চলতেই থাকবে। এর পরবর্তীতেও আমি নিয়মিত তোমাদের জন্য এই ধরনের কোশ্চেন আনসারের উপরে ক্লাস প্রোভাইড করতে থাকবো। তো অবশ্যই তোমরা প্রত্যেকটি ক্লাস নিয়মিত ফলো করবে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এই ধরনের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।